আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে। কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন, কারণ আজকে আমার সাথে যে দম্পতিটি রয়েছেন ওনার জীবনে আসলে এক ধরনের দুর্ঘটনাই ঘটেছিল। কারণ ওনার প্রথম স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হয়েছিল শুধুমাত্র যৌন সমস্যার কারণেই। প্রিয় দর্শক, কোনো ডিভোর্সই আসলে কাম্য নয়, কিন্তু সেটি যদি যৌন সমস্যার কারণে হয়ে থাকে সেটি সত্যি অনেক বেশি দুঃখজনক। আজকে যিনি আমার সামনে আছেন ওনার এটি দ্বিতীয় বিয়ে, সেকেন্ড স্ত্রী, এবং ওনার স্ত্রীর সম্মতিক্রমে এবং ওনার সম্মতিক্রমে দুজনে আসলে উৎসাহিত হয়ে নিজেরাই আসলে আজকের এই ভিডিওটি করতে চেয়েছিলেন। সেজন্য আসলে আজকের এই ফিডব্যাক ভিডিওটি করা, কারণ অনেকের জীবনেই এই ধরনের দুর্ঘটনাটি ঘটতে পারে। কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকবে? জীবন থেমে থাকবে না। অবশ্যই যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। কোনো ধরনের ডিভোর্সই কাম্য নয়, ডিভোর্স হওয়ার পূর্বে চিকিৎসা নেওয়া উচিত। কিন্তু যদি এই ধরনের দুর্ঘটনা ঘটেই যায় তাহলে কি করবেন? তাহলে অবশ্যই বসে না থেকে চিকিৎসা নিতে হবে। প্রিয় দর্শক, আজকে যিনি আমার সাথে আছেন তিনি যখন এখানে এসেছিলেন ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে তিনি কিন্তু এখানে আসেন। তিনি অনেকটা হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশা থেকে তিনি এখানে আসেন এবং তিনি চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার পর তিনি একটি কনফিডেন্স পেয়েছিলেন বিয়ে করার, সেকেন্ড বিয়ে করার। আলহামদুলিল্লাহ তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে পরবর্তী সময় ওনার দাম্পত্য জীবন কেমন যাচ্ছে শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার স্বামী, তো যে সমস্যাটি ছিল সেটি আপনি শুনেছেন নিশ্চয়ই, যে ওনার প্রথম স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হয়েছিল এবং সেটি ওনার একটু শারীরিক সমস্যার কারণে হয়েছিল, সেটা আপনি জানতেন। জেনেই তো আপনাদের পরবর্তীতে তিনি যখন সেকেন্ড বিয়ে করেন সেটি শুনেই আপনাকে বিয়ে করেছিলেন এবং আপনি সম্মতি দিয়েছিলেন এবং তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেটা আপনি জানতেন এবং জেনেই আপনারা বিয়ে শাদী করেছেন। এবং বিয়ে পরবর্তী সময় এখন কেমন যাচ্ছে? ভালো। এখন কি আর আপনার স্বামীর কোনো যৌন সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই তো? দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? ভালো যাচ্ছে। এবং এখানে আসার পর ওনার যে ওষুধগুলো সেবন করছে বা হচ্ছে ওনার চিকিৎসা যে নিচ্ছে, নেওয়ার পর তিনি কি কখনো বলেন যে ওনার ওষুধ খাওয়ার পর খারাপ লাগে বা মাথা ধরা, বুক ধরফর এই ধরনের কোনো সমস্যার কথা বলে? বলে না? নরমালি ওষুধ সেবন করেছেন এবং আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? হ্যাঁ, ভালো যাচ্ছে। আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করবো সোনু ভাইয়ের কাছ থেকে। কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি খুবই ভালো আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন অনেক আগেই আমার এখানে এসেছিলেন, বিয়ের পূর্বেতেই, সেকেন্ড বিয়ের পূর্বে এসেছিলেন। এটি তো আপনার সেকেন্ড বিয়ে, তাই না? সেকেন্ড বিয়ে। প্রথম বিয়ে কি হয়েছিল একটু যদি বলতেন? ওটা আমার সমস্যা ছিল, আপনার শারীরিক সমস্যার কারণে আপনার ডিভোর্স হয়ে গিয়েছিল এবং ডিভোর্স হওয়ার পর একটা হতাশার মধ্যে ছিলেন। সেই হতাশা থেকেই আপনি চিকিৎসা নিতে উৎসাহিত হন এবং চিকিৎসা শুরু করার পর আপনি দ্বিতীয় বিয়ে করার একটা কনফিডেন্স মনের মধ্যে এসেছিল তো? হ্যাঁ, একদম। সেই কনফিডেন্স থেকে তো বিয়ে করেন? অবশ্যই। হ্যাঁ। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি, আমি এখন খুবই হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার স্ত্রী তো সন্তুষ্ট? একদম, খুব সন্তুষ্ট। এবং আজকে যে আমরা ভিডিওটি করছি আপনারা দুইজনের সম্মতিতে করছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা দুইজনই সম্মতি দিয়েছেন এবং হচ্ছে নিজেরা উৎসাহিত হয়ে ভিডিওটি করতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং আপনি এখন যে মিলনের সময়টা পাচ্ছেন সেটা এভারেজ কেমন সময় পাচ্ছেন? এখন আমি খুবই ভালো সময় পাই। প্রথমবারে আমি প্রায় 7-8 মিনিট পাই, দ্বিতীয়বার আমি প্রায় 10-15 মিনিটের মতো পাই, অনেক সময় বেশি পাই। সেটা খুবই ভালো সময় পাচ্ছেন, যে সময়টা আপনাদের জন্য আসলে স্বাভাবিক এবং আপনার দাম্পত্য জীবনের জন্য ভালো যাচ্ছে। এবং আপনি আরেকটি বিষয় হচ্ছে প্রিয় দর্শক, তিনি পি-শর্ট থেরাপি নিয়েছিলেন। আপনি তো কয়েকটি পি-শর্ট থেরাপি করেছিলেন। যে পি-শর্ট থেরাপি গুলো করেছিলেন, পি-শর্ট থেরাপি যে ফিডব্যাকটি, কেমন ফিডব্যাক এসেছে আপনার কাছে? হ্যাঁ, আমি এখন আগে একদম ভিতরে কোনো এনার্জি পাচ্ছিলাম না, এখন পি-শর্ট লিঙ্গটা আপনার হচ্ছে পূর্বের চেয়ে সতেজতা বেড়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এবং এই যে পি-শর্টটি নিলেন তাতে আপনার জন্য উপকার হয়েছে কিনা? হ্যাঁ, খুবই উপকার হয়েছে। এবং এই যে কয়েকটি পি-শর্ট থেরাপি নিলেন এবং এই পি-শর্ট গুলো নেওয়ার পর কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বাসায় যাওয়ার পর? না, এরকম কোনো সমস্যা ফিল হয়নি। কোনো খুব যে বেশি ব্যথা বা হচ্ছে পেন ফিল এর ধরনের কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সাইড এফেক্ট হয়নি তো? না, কোনো সাইড এফেক্ট নেই। আলহামদুলিল্লাহ। এই যে পি-শর্ট থেরাপি নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, সেই সিদ্ধান্তটা আপনার জন্য উপযোগী ছিল কিনা আপনার মনে হয়? অবশ্যই। এখন আমি ফিল করতেছি যে এটা অবশ্যই উপযোগী ছিল। এটা অবশ্যই আপনার জন্য আসলে উপযোগী ছিল। প্রিয় দর্শক, পি-শর্ট থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে আমরা লিঙ্গের বিভিন্ন অংশে ইনজেকশন করে দিই। এতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই। এটি একটি যৌন চিকিৎসার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতি। এতে লিঙ্গের সতেজতা বৃদ্ধি পায় এবং লিঙ্গটা কিছুটা মোটা বা হচ্ছে আপনার কাছে সতেজ মনে হচ্ছে তো, সেটা লিঙ্গের সতেজতা বৃদ্ধিতে সহায়তা করে। কারণ এই ব্লাড সার্কুলেশনটা, আপনার লিঙ্গের যে ব্লাড সার্কুলেশনটা রয়েছে সেটি ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধিতে সহায়তা করে এই প্ল্যাটিলেট গুলো। এই পি-শর্টের মাধ্যমে আপনার যে যদি দীর্ঘদিনে ধরে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থাকে, উত্থানজনিত সমস্যা থাকে, যৌন সমস্যা থাকে, সেক্ষেত্রে ভালো উপকারী আপনার জন্য বয়ে আনতে পারে। প্রিয় দর্শক,
যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ করে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। ওরা ডাক্তার রায়হান সাহেব আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে ওরা বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে। ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।